উইকে মিসক্যারেজ হয়েছে আর কিভাবে মিসক্যারেজ হলো, আর মানে ডক্টর কতদিন পর বেবি নিতে বলেছিল আর কতদিন পর আমি বেবি নিয়েছি সবটাই তোমাদেরকে জানাবো। মোস্ট রিকোয়েস্টেড ভিডিও, চলো দেখতে থাকো তাহলে সবই বুঝতে পারবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমরাও কিন্তু খুব 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 ভালো আছি। তো আজকে কোনো ভ্লগ ভিডিও নয়, একটা রিকোয়েস্টের ভিডিও। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে আমার কথাগুলো। তো অনেকজনের হয়তো বোর লাগবে, অনেকক্ষণ ধরে বলবো। তো বোনটা অনেক কমেন্ট করেছে আমাকে যে আমার ফার্স্ট বেবিটা কিভাবে মিসক্যারেজ হয়েছে, কেন হয়েছে, আর কতদিন পর বেবি নিতে বলেছে ডক্টরে, আমি কতদিন পর নিয়েছি, এইসব জার্নিটা জিজ্ঞাসা করেছে। তো সব কিছু তার কমেন্টে রিপ্লাই দেওয়া সম্ভব না, তাই না? আর যে লিখে লিখে এডিট করে ভিডিওটা বানাবো, গান দিলে না সেই ভিডিওটাতে কপিরাইট দেবে। তার জন্য দেখলাম আমি একটু নিজের ভয়েসে সামনাসামনি বসেই রিপ্লাইটা দিই, তাহলে আমার সময়ও কম লাগবে। তার জন্যই কিন্তু আজকে চলে এসেছি। তো অনেকজন জানি অনেক খারাপ কমেন্ট করতে আসবে যে মিসক্যারেজ নিয়েও আবার ভিডিও বানাচ্ছে। তো আমার কিছু যায় আসে না, বোনটা রিকোয়েস্ট করেছে বলার জন্য, তার জন্যই আমি ভিডিওটা বানালাম। তো সোশ্যাল মিডিয়াতে যখন আমি মানে কাজ করতে এসেছি তখন খারাপ ভালো নিয়েই তো সব কিছু নিয়েই চলতে হবে কমেন্ট। তো যারা ভালো কমেন্ট করবে তারা ভালোই, আর যারা খারাপ কমেন্ট করবে আমাকে তো দেখতে হবে, ভালোটা নেব আর খারাপটা নেব না সেটা তো আর হতে পারে না। কিন্তু এরকম ভিডিও কিন্তু আমার বানানোর কোনো ইচ্ছা ছিল না। তো আমার একটা ছোট্ট গল্প লিখেছিলাম একটা ইউটিউবে আমার একটা ভিডিওতে। তো বোনটা হয়তো মিসক্যারেজের ওই কথাটা দেখেছে, তার জন্যই আমাকে জিজ্ঞাসা করেছে। তো সে যখন জিজ্ঞাসা করেছে একটু আমি তাকে মানে সে আমাকে অনেক জিজ্ঞাসা করেছে যে বলো বলো। তো বললাম আমি কমেন্টে রিপ্লাই দেওয়া সম্ভব নয়, তার জন্যই ভিডিওটা বানানো। তো চলো শুরু করি। তো বোনটা বলেছে যে আমার কত উইকে মিসক্যারেজ হয়েছে। আমার 9 উইকেই মিসক্যারেজ হয়ে গেছে, 9 কিংবা 10, অনেক দিন হয়ে গেলে তো অতটা মনে পড়ছে না, তবে 9 উইকে নাহলে 10 উইকে এইরকম। তো আমার প্রথমে একটা কথা বলি তোমাকে, যখন আমার বিয়ে 2 বছর হয়ে যায় তখন যখন আমি কনসিভ করতে পারি না, তখন আমি মনে মনে ভাবি যে কেন কনসিভ হচ্ছে না। আর আমার হাজব্যান্ড কিন্তু কাজের সূত্রে বাইরেই থাকে, তো একটু আমাদের একটু দেরি হচ্ছিল। আমি চাইলেও আমিও তার কাছে যেয়ে থাকতে পারতাম না, সেও কিন্তু সবসময় আমার কাছে থাকতে পারতো না। তো এর জন্যই আমাদের প্রবলেম হচ্ছিল। তো আমি প্রথমে ভেবেছিলাম যে ডক্টর দেখাবো একটা। তো আমার হাজব্যান্ড বলে যে ডক্টর এখন দেখাতে হবে না, আর কিছুদিন যাক, যদি না আসে তখন আমরা ডক্টর দেখিয়ে নেবো। তো হ্যাঁ, তার কিছুদিন পর আমাদের ফেব্রুয়ারি মাসে যখন আমার হাজব্যান্ড ছুটিতে আসে তখন, তারপরে যখন চলে যাই তারপরে 1 মাস পর টেস্ট করি প্রেগনেন্সি, তখন দেখি হ্যাঁ কনসিভ করেছি। তো আমার প্রথম ভুল হচ্ছে যে আমি কোনো গাইনি ডাক্তার দেখাইনি, হয়তো সেইটাই হয়তো আমার ভুল। আমি এখানে একটা জেনারেল ফিজিশিয়ান ছিল, তো সেই ডক্টর দেখিয়েছিলাম। তো সেই ডক্টর দেখিয়ে আমার মনে হয়, আমার নিজের মনে হয় যে এইটাই হয়তো আমার ভুল হয়েছে যে আমি গাইনি ডক্টর দেখাইনি। তো সবাইকেই বলবো যারা মানে প্রেগনেন্সি নিতে চাও তাদেরকে একটা কথাই বলবো, সবসময় গাইনি ডাক্তারই দেখাবে। আমার ওইটাই ভুল হয়েছিল। তো ব্লাড টেস্ট হয়তো করা হয়নি, ব্লাড টেস্ট করেছিলাম সেরকমভাবে হয়নি আর কি, মানে থাইরয়েড চেক এসবগুলো হয়নি। তো আমার 8 উইকে একটা ইঞ্জেকশন ছিল সে আশা দিদিমণিদের কাছ থেকে, তো তখন আমি ওই ইঞ্জেকশনটা নিয়ে আসি 8 উইকে। তো তারপরে 9 উইকে পরের সপ্তাহে দেখি যে আমার ব্লাড আসে, তো মিসক্যারেজ হয়ে যায়। তারপরে আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় বাড়ি থেকে। তো ডক্টর, সেখানে আমি প্রচুর কান্নাকাটি করি। ডক্টর বলে যে বেশ ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে। আমি তাদেরকে একটা কথাই বলি যে কোনোভাবেই কি ঠিক করা যায় না? তো বলেছিল না, কোনোভাবে ঠিক করা যায় না, বাচ্চাটা নষ্ট হয়ে গিয়েছে। তো তখন প্রচণ্ড আমি ভেঙে পড়েছিলাম, কি বলবো, সেই কষ্টের কথা তো আর বলে বোঝানোর নয়। একমাত্র যে জিজ্ঞাসা করেছে সেই হয়তো বুঝতে পারবে, মানে যাদের এরকম হয়েছে মিসক্যারেজ তারাই হয়তো বুঝতে পারবে, প্রচণ্ড কষ্টের মধ্যে গিয়েছি তখন। তো আমাকে ডক্টর বলেছিল যে 6 মাস পর বেবি নিতে, 6 মাস পর। তো তখন আমাকে একটা ওখান থেকে ওষুধ দেয়, মানে হসপিটাল থেকে আইকন। তো সেই ওষুধটা আমি খাইনি, কারণ আমার হাজব্যান্ড থাকে না, সেই জন্য এখানকার আশা দিদিমণিও আমাকে বললো যে ওইটা তোকে খেতে হবে না, থাকে না যখন তখন খেতে হবে না। তো আমার হাজব্যান্ড তারপরে ছুটিতে বাড়ি আসে 6 মাস পর। তো তখন যখন আমি কনসিভ করতে পারি না তখন আমি প্রচণ্ড ডিপ্রেশনে ভুগি। তো ডিপ্রেশনের জন্য আমাকে কিন্তু ওষুধও খেতে হয়েছে অনেক। তো ওই ওষুধ চলাকালীন 1 বছরের মধ্যে আবার আমি কনসিভ করি। প্রথমে আমি কিন্তু ভেবেছিলাম যে ডক্টর দেখাবো 1 বছর যখন হতে চললো মিসক্যারেজ হওয়ার পর। তো তখন দেখি তার
আমার হাজব্যান্ডও বললো বেশ ঠিক আছে চলো দুজনেই দেখাতে যাব। তো তারপরে দেখি যে আমার মানে সে চলে যায় ছুটি থেকে, সেখানে চলে যায়। তারপর দেখি যে হ্যাঁ আমি কনসিভ করেছি। তো কনসিভ করার পর আমি কোনো যেদিন প্রেগনেন্সি আমি টেস্ট করি তার পর দিনই কিন্তু আমি চলে গিয়েছিলাম ডক্টরখানায়, গাইনি ডক্টর। তো সেখানে আমি দেখিয়েছিলাম, সেই ডক্টর সব ঘটনাটা বলেছিলাম, এদিকেও বলেছিলাম যে আমি নার্ভের ওষুধ খাচ্ছি। তো সেটা ওই ডাক্তারকে জিজ্ঞাসা করতে বলেছিল। তারপরে আমি ডক্টরকে সব কিছু বলার পর সে সেই দিনই ব্লাড টেস্ট সব কিছু করে নিল। তারপর বললো আমাকে বেড রেস্টে থাকতে। তো ওই ফার্স্ট প্রেগনেন্সির প্রথম দিন থেকে একদম লাস্ট ডেলিভারি পর্যন্ত আমাকে একদম বেড রেস্টেই থাকতে হয়েছে, কিছুই করা হয়নি, আমি কিছু করতেও পারিনি, ঝাড় পর্যন্ত দিতে পারিনি। তো একদম বেড রেস্টেই ছিলাম। তারপরেও ডেলিভারির সময়তেও অনেক প্রবলেম হয়েছে। তো এইটুকুই বলবো যে তুমি বেশি চিন্তা করো না, তুমি ডক্টর দেখাও, ডক্টর যা বলবে তাই করো, তাহলে সব কিছুই ঠিক হয়ে যাবে। আর ডক্টর যেমন যেমন করে চলতে বলবে সেরকম করে চলো, অবশ্যই ঠিক হবে। কিন্তু আমাকে ডক্টর দেখাতে হয়নি, আমি এইটুকুই বলবো। আমরা এমনিতেই মানে ডক্টর দেখাবো ভেবেছিলাম, কিন্তু তার আগেই দেখেছি কনসিভ করে গিয়েছি, সেই জন্য আর ডাক্তারখানা যাইনি। তো এটুকুই আমার বলা ছিল। তো